ইরানের তেল খাতের উপর চাপ বাড়াতে নতুন করে 5টি চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে এই পদক্ষেপকে অবৈধ ও একতরফা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। পাল্টা ব্যবস্থা হিসেবেও চীন ও মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব রুখতে বিশেষ আদেশ জারি করেছে। সম্প্রতি মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনা ও পরিবহনে যুক্ত থাকার অভিযোগে চীনের 5টি বড় কোম্পানির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোম্পানিগুলো হলো হেলিং পেট্রোকেমিক্যাল রিফাইনারি, শানডাং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, সংচুয়া লুচিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংকিং কেমিক্যাল। যুক্তরাষ্ট্রের দাবি, এই কোম্পানিগুলো ইরানের প্রশাসনের অর্থের অন্যতম উৎস হিসেবে কাজ করছে, যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বাড়াচ্ছে। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিং এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্যায্য হস্তক্ষেপ হিসেবে দেখছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা তাদের কোম্পানিগুলোর বৈধ অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে, যার মূল লক্ষ্য হল চীনের ভূখণ্ডে মার্কিন আইনের প্রভাব ঠেকানো। চীন তাদের আনরিলায়েবল এন্টিটি লিস্ট বা কাউন্টার ইন্টারফারেন্স ল ব্যবহার করে মার্কিন এই নিষেধাজ্ঞার কার্যকারিতা সীমিত করতে পারে। চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা দীর্ঘদিন ধরে রাশিয়ার পাশাপাশি ইরানের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে তেল কিনছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাকে বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। বিশেষ করে ডলার ভিত্তিক লেনদেন ব্যবস্থা থেকে চীনা কোম্পানিগুলোকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টার জবাবে চীন নিজস্ব মুদ্রা ইউয়ান লেনদেনে জোর দিচ্ছে। সব মিলিয়ে ইরানের তেল বিক্রিতে ওয়াশিংটনের বাধা ও চীনের তার অগ্রাহ্য করার প্রবণতা বৈশ্বিক ভূ রাজনীতিতে নতুন এক স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।